ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। আজকে এই পিল অফ মাস্কটা ঠোঁটের জন্যে, ঠোঁটের কালো হয়ে যাওয়া ডেড সেলগুলোকে তুলে দেওয়ার জন্যে, দিয়ে পরিষ্কার করে এরকম গোলাপি ঠোঁট পাওয়ার জন্য এই পিল অফ মাস্কটা খুবই কার্যকারী। এই পিল অফ মাস্কটা সপ্তাহে 2 থেকে 3 বার যদি লাগাতে পারেন তাহলে 1 মাসের মধ্যেই ঠোঁট নরম সুন্দর গোলাপি হয়ে যাবে। কিন্তু ও ছাড়াও অতিরিক্ত গরম চা, দুধ এবং খাবারও গরম বেশি খাবেন না, স্মোকিং করবেন না, আর ঠোঁটকে নিয়মিত ময়শ্চারাইজ করতে হবে, আর ঠোঁটকে জিভ দিয়ে বারবার চাটবেন না। তো চলুন দেখে নিই আজকের এই ঠোঁটের পিল অফ মাস্কটা। তার আগে আমাদের ঠোঁটকে স্ক্রাব করে ডেড সেলগুলোকে বার করে পরিষ্কার করতে হবে। তো তার জন্য নিয়ে নিচ্ছে 1 চিমটি চিনি। চিনিটা যত ছোটো দানার হবে তত ভালো। এরপরে এর মধ্যে আমি দিয়ে নেব লেবুর রস। লেবুর রসে আমাদের স্কিনকে ব্লিচ করার ক্ষমতা থাকে, তো এটা আমাদের কালোর দাগটা তুলে দেবে ঠোঁটের। ও ছাড়া নেবো আমাদের ঠোঁটটাকে নরম রাখার জন্যে গ্লিসারিন, যেহেতু শীতকাল। এবার এই 3টেকে মিক্স করে নিয়ে আমি ঠোঁটেতে ভালো করে আগে মিক্স করে নেবেন। নিয়ে চিনিটাকে ঠোঁটের মধ্যে এরকম মাসাজ করে করে 2 মিনিট মাসাজ করবেন, করে ঠোঁটটাকে স্ক্রাব করে নেবেন। ঠোঁটের চারপাশে স্কিনটাও করবেন। অনেকেরই ঠোঁটের চারপাশটাও প্রচণ্ড কালো থাকে, যার জন্যে দেখতে খুবই বাজে লাগে। এরকম করে 2 মিনিট মাসাজ করে আমি এটাকে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে আমি জল দিয়ে, নর্মাল জল দিয়ে ঠোঁটের চারপাশের স্কিনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে বানাবো আমরা পিল অফ মাস্কটা, যেটা ঠোঁটের দাগ ছোপ কমিয়ে দিয়ে, রঙটাকে উজ্জ্বল করে দিয়ে নরম গোলাপি সুন্দর ঠোঁট করে দেবে। তো এরপরে একটা পরিষ্কার বাটি নেবো, ওতে দেবো কফি। আপনাদের যতটা লাগবে আপনারা ততটা কফি দেবেন, দুটো ঠোঁটের জন্য বেশি লাগবে না। ও ছাড়া আমি এখানে 4-5 ফোঁটা দেবো লেবুর রস, আর দেবো পিল অফ মাস্ক। আপনাদের কাছে যে কোম্পানির যে পিল অফ মাস্কটা আছে আপনারা সেটা এর মধ্যে মেশাবেন। জাস্ট ঠোঁটে লাগাবেন, ওই জন্য বেশি পিল অফ মাস্ক দেবেন না। দিয়ে এই পিল অফ মাস্কটা লাগালে ঠোঁট থেকে দেখবেন ডেড সেলগুলো কি সুন্দর বেরিয়ে এসছে। আর কফি আর লেবুর রসের জন্যে দেখবেন কতটা রঙটা হালকা হয়ে গেছে। তো একদিনে তো হবে না, নিয়মিত 2 থেকে 3 দিন সপ্তাহে করতে হবে, আর 1 মাস করলেই দেখবেন ঠোঁট কতটা সুন্দর হয়ে গেছে। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে ঠোঁটে ও ঠোঁটের চারপাশে ভালো করে লাগিয়ে নেবেন, কারণ কি আমাদের ঠোঁটের চারপাশের স্কিনটাও কালো হয়ে থাকে, যেটা দেখতে খুবই বাজে লাগে। এটা লাগাবার সময় আমার মেয়ে প্রচণ্ড হাসছিল। ও বলছে, মা তোমাকে একদম মাংকি লাগছে, কিন্তু এটা খুবই কার্যকারী। যতই হাসুক, কিন্তু এই ট্রিটমেন্টটা, এই রেমেডিটা খুবই ভালো। এটা আপনারা লাগান, লাগিয়ে দেখুন, ঠিক লাভ পাবেন। এটাকে এবার আমি 15 মিনিট বা যতক্ষণ না শুকাচ্ছে পুরোপুরি এটাকে রেখে দেবো। এটাকে লাগিয়ে কথা বলবেন না বা হাসবেন না, যতক্ষণ এটা লাগানো আছে। এই যে 15 মিনিট পর আমার শুকিয়ে গেছিলো মোটামুটি। আর একটু এখন শীতকাল একটু সময় লাগে শুকাতে, তো আমি একটু বেশি সময় রেখেছিলাম। তো চারপাশটা এই যে শুকিয়ে গেছে দেখুন। ঠোঁট থেকে এরকম করে টেনে তুলে দেখবেন ঠোঁটটা আপনি নিজেরাই আপনারা বুঝতে পারবেন। যখন আপনারা পিল করে তুলবেন, ডেড সেলগুলো যখন উঠে যাবে, কড়কড়ে হয়ে থাকে স্কিনটা পাপড়ির মতন, ওই পাপড়িগুলো উঠে গেলে কতটা সফট লাগবে। এরপরে এটাকে তুলে পরিষ্কার করে নিয়ে আপনারা, যদি মনে হয় লেগে আছে, ওটা উঠছে না, আপনারা জল দিয়ে এটাকে রগড়ে তুলে দেবেন। খুব জোরে রগড়াবেন না, আলতো আলতো ম্যাসাজ করলে এটা অটোমেটিক্যালি উঠে আসবে। দেখুন পরিষ্কার হয়ে গেছে। এটাকে এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। নিয়ে একটা ময়শ্চারাইজার তো লাগাতে হবে আমাদের শীতের দিনে। তো শীতের দিনের জন্য বেস্ট ময়শ্চারাইজার হচ্ছে গ্লিসারিন। এই গ্লিসারিনটা প্রত্যেক সিরামেও থাকে, প্রত্যেকটা ময়শ্চারাইজারেও থাকে। তো গ্লিসারিন নিয়ে আমি কিচ্ছু মিক্স করব না গ্লিসারিনের মধ্যে, প্লেন গ্লিসারিন নিয়ে পুরো ঠোঁটটাকে 1 মিনিট মতন ম্যাসাজ করে রেখে দেবো, আর গ্লিসারিনটাকে আমি তুলব না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের আরও প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানান, আমি প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করব। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেশি করে সাপোর্ট করুন, যাতে আমি আরও এরকম ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।